মাত্র 20 বর্গ কিলোমিটারের মতো একটা পাথরের টুকরো, দৈর্ঘ্যে 8, প্রস্থে 5। অথচ এই ছোট্ট দ্বীপটাই এখন কাঁপিয়ে দিচ্ছে হোয়াইট হাউস থেকে শুরু করে ক্রেমলিন পর্যন্ত। পারস্য উপসাগরের সেই অরফান পার্ল বা অনাথ মুক্ত এখন জ্বলছে মার্কিন হামলায়। বিখ্যাত লেখক জালাল আলে আহমাদ অরফান পার্ল বললেও ডোনাল্ড ট্রাম্পের কাছে এটা ইরানের ক্রাউন জুয়েল বা রাজমুকুট। কেন জানো? কারণ ইরানের 90% তেল রপ্তানি নিয়ন্ত্রণ করে এই এক চিলতে মাটি। এই দ্বীপে বছরে 95 কোটি ব্যারেল তেল নাড়াচাড়া হয়। ট্রাম্প বলছেন তিনি কেবল সামরিক স্থাপনা ধ্বংস করেছেন, তেল অবকাঠামো নয়। কিন্তু এটা কি আদৌ সম্ভব? সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে গিয়ে যদি তেলের পাইপলাইনে একবার আগুন লাগে, তবে পুরো ইরান কি অচল হয়ে পড়বে না? শুধু ইরান কেন, তেলের বাজার তো এখনই $100 ছুঁই ছুঁই। আর ইরান সব জানিয়ে দিয়েছে 1 লিটার তেলও এই অঞ্চল থেকে বের হতে দেবে না। সৌন্দর্যের বদলে পারস্য উপসাগরে এখন কেবল বারুদের গন্ধ। এই দ্বীপে তো তেল নেই, আছে 7ম শতাব্দীর মাজার, সাসানীয় যুগের সমাধি আর ডাচ দুর্গের ধ্বংসাবশেষ। মানে সভ্যতার ইতিহাস আর আধুনিক অর্থনীতির জ্বালানি সবই আজ মার্কিন মেরিনদের কামানের গোলার মুখে। ইউএসএস ত্রিপোলি আর 2500 মেরিন কিন্তু অলরেডি পজিশন নিয়ে নিয়েছে। স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ হুঁশিয়ারি দিয়েছে, হামলা হলে ইরান আর কোনো সংযম দেখাবে না। তার মানে কি আমরা একটা ভয়াবহ পাল্টাপাল্টি হামলার চক্রে ঢুকে পড়লাম? দিন শেষে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, তেলের দাম বাড়লে কি আমাদের জীবনযাপন সব থমকে যাবে? ট্রাম্প কি সত্যিই পারবেন হরমুজ প্রণালী খোলা রাখতে, নাকি এই এসকেলেশন ট্র্যাপ আমাদের মহাযুদ্ধের দিকে টেনে নেবে? আপনাদের কি মনে হয়, আমেরিকার এই পেশি শক্তি প্রদর্শন কি শেষ পর্যন্ত বিশ্বকে তেলের হাহাকারে ফেলবে? কমেন্টে জানান আপনাদের মতামত।